সকালে চার সঙ্গে হোক কি বিকালে চার সঙ্গে হোক, সকাল বিকালের জন্য বড় ছোট সবার জন্য আমি একটা আলু স্যান্ডউইচ টিফিন নিয়ে হাজির হয়ে গেছি, যা খেতে খুব ভালো লাগে। বাচ্চারা তো বেশি পছন্দ করে। আপনারা স্কুলে টিফিন হিসাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। খুব মজাদার একটা রেসিপি, তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো বড় বাচ্চা সবার জন্য একটা সকালে টিফিন বা বিকালে টিফিন, যে কোনো টাইমে আপনারা বানিয়ে খেতে পারেন। খুব সুস্বাদু, তার জন্য আপনাদের ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। খুব মজাদার একটা রেসিপি। কড়াই দিয়ে দিব সাদা তেল। কড়াটাকে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিব 2 দানা মতো কালো সরষা, দিয়ে দিব 1 চিমটি মতো গোটা জিরা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা টুকরো। আপনারা রসুন বাটাও একটু দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি। তার সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা পেঁয়াজ আদাটা ভালোভাবে মেরে নিয়েছি। এরপরে দিয়ে দিব অল্প মটরশুঁটি, এরপর দিয়ে দিব অল্প গাজর কুচি, স্বাদ মতো লবণ। 5 মিনিট মতো আমি খুব কম আছে ঢাকনাটাকে চাপিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে গাজর ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় তেলে। দিয়ে দিব 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো অল্প, এবার দিয়ে দিব আমি এখানে সেদ্ধ করা আলু। আলুর সঙ্গে এই যে মশলাগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেবো 1 চিমটি মতো চিনি, দেব অল্প গরম মশলা, দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি। মশলাটা দেখুন খুব ভালোভাবে আমি ভাজা হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। আলুর যে মশলা বানানোটা আমার পুরো রেডি। কি সুন্দর একটা বাসনা আসছে। আলু মশলাটা আমার রেডি। এবার একটা ধনিয়া পাতা চাটনি বানিয়ে নেব। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কোয়া রসুন, নিয়েছি 1 টুকরো আদা। ধনিয়া পাতাটাকে আমি ভালো করে জলে ধুয়ে নেব। আমি ধনে পাতা এগুলোকে আমি সব একসঙ্গে বেটে নেব। একটু লবণ, এটাকে আমি মাখিয়ে নেব। বাটিতে নিয়ে নিয়েছি আমি এখানে টমেটো সস। এখানে আমি পিস কাটা পাউরুটি নিয়েছি। এবার দিয়ে দিব ধনে পাতা চাটনি। ধনে পাতাটা কিন্তু একটু প্লেন করে বাটতে হবে, একটু টাইম যায় বাটতে। টমেটো সস, এবার এগুলোকে একটু সমান করে নেব। হাতের সাহায্যে একটু ভালো করে সাইজ করে নেবেন। এরকম করে সব বাকিগুলো বানিয়ে নেব।
দিয়ে দিব। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব বাটার। বাটারটা অবশ্য ফ্রিজ থেকে বের করে এনেছি। দিয়ে দিব একটু, উল্টে দেবো। আমি এখানে বাটার দিয়ে বানাচ্ছি, আপনারা সাদা তেল বা গাওয়া ঘিতেও করতে পারেন। এক পিঠ উল্টে নিয়েছি। বাটার দিয়ে করলে খুব স্বাদ হয়, গাওয়া ঘি দিয়ে করলেও খুব ভালো হয়, সাদা তেলেও করা যায়। আরেক পিঠ আমি উল্টে দিয়েছি। কত সুন্দর এদিকটা লাল হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খুব টেস্টি, হ্যাপি হ্যাপি টেস্টি। এটাকে আমি খাবো। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড় ছোট সবাই পছন্দ করেন। দারুণ টেস্টি হয়েছে। এই যে বাটারের একটা সুগন্ধ, এমনি পাউরুটিকে আপনি বাটার দিয়ে ভেজে খাবেন, খুব টেস্ট লাগে। তার সঙ্গে যখন এরকম আলু মশলার সঙ্গে বিভিন্ন প্রকার দিয়ে বানিয়ে যখন পুর দিয়েছি, তার টেস্টটা আরও 10 গুণ বাড়িয়ে দেয়। এরকম বানাবেন, দেখবেন আপনি একাই 2-4টা খেয়ে দিবেন, খুব টেস্ট হয়। আর বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে এইরকম আমি নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।